আজকের এই বিশেষ চর্চায় পায়া বিচার নিয়ে। দেখুন, বিশেষ করে যে পায়াটি নিয়ে আমি আজ এই অংশে আপনাদের সামনে ডিসকাস করব সেটা অবশ্যই স্বর্ণ পায়া নিয়ে। দেখুন, পায়া বিচার এটি একটি পুরাতন জ্যোতিষের অংশ, অর্থাৎ পুরাকালে অ্যাস্ট্রোলজার্স বা জ্যোতিষীগণ তারা কিন্তু একটা জাতক বা জাতিকার জীবনের কতটা প্রসপারিটি বা সমৃদ্ধির জায়গা বিকশিত হবে বা স্ট্রাগেল মুডই বা কতটুকু হবে, এই সমস্ত বিষয়গুলির মধ্যে অনেকাংশে যে বিষয়টি নিয়ে তারা ওয়াকিবহল হতো বা প্রেডিকশন করত, তার মধ্যে অবশ্যই এই পায়া বিচার অন্যতম ছিল। আজকের এই আলোচনায় আমি করব যেটি, সেটা অবশ্যই স্বর্ণ পায়া নিয়ে আপনাদের সামনে কিছু চর্চা করব। দেখুন, পায়া বিচার আজকের দিনে খুব বেশি যে প্রাসঙ্গিক বা এই বিষয়কে হাতিয়ার করে যে আপনাদের রাশিচক্রে বিশাল কিছু পরিবর্তন বা বিশাল কিছু সমৃদ্ধির জায়গা প্রকাশ পাবে, এরকম কোনো কথা নেই। কিন্তু হ্যাঁ, অ্যাজ ওয়েল অ্যাজ এর সাথে যে বিষয়টি সম্পৃক্ত সেটা অবশ্যই আপনার রাশিচক্রের কোন কোন বেসিক স্ট্রাকচার যেগুলি এই স্বর্ণ পায়ার ক্ষেত্রে অর্থাৎ স্বর্ণ পায়ার জাতক বা জাতিকার ক্ষেত্রে আপনাদের রাশিচক্রকে এফেক্ট করে। তো সর্বপ্রথম আমাদের জানতে হবে যেটা হচ্ছে স্বর্ণ পায়ায় কাদের জন্ম বা কিভাবে জন্ম হলে আপনারা বা আপনাদের মতন জাতক বা জাতিকা এরা স্বর্ণ পায়াতে জন্মগ্রহণ করেছে এটা বলা যায়। দেখুন, সর্বপ্রথম যেটি আমি বলবো সেটি অবশ্যই লগ্ন সাপেক্ষে চন্দ্রের অবস্থান। এটা পায়া নির্বাচনের প্রথম ধাপ। লগ্ন সাপেক্ষে যদি আপনাদের চন্দ্রের অবস্থান লগ্নেশে হয় বা ষষ্ঠে যদি আপনার চন্দ্রের অবস্থান হয় অথবা একাদশে আপনাদের যদি চন্দ্রের অবস্থান হয়, তাহলে কিন্তু নিঃসন্দেহে আমি যেটা বলবো আপনাদের স্বর্ণ পায়াতে জন্মগ্রহণ হয়েছে। এটা একটা ধাপ। এর একটি দ্বিতীয় ধাপও আছে, অর্থাৎ এই পায়া বিচারের ক্ষেত্রে আরেকটি ধাপ কার্যকরী হয়। সেটা কিভাবে? যাদের জন্ম হয়েছে, দেখুন, যদি কারোর জন্ম হয় মীন রাশিতে রেবতী নক্ষত্রে অথবা যদি মেষ রাশিতে অশ্বিনী, ভরণী বা কৃত্তিকাতে, তার সাথে সাথে বৃষ রাশিতে যদি রোহিণী, মৃগশিরা নক্ষত্রে, তাহলে এই নক্ষত্রে যাদের জন্ম সেক্ষেত্রেও সেই সমস্ত জাতক বা জাতিকাদের নিঃসন্দেহে আমরা বলতে পারি এরা স্বর্ণ পায়াতে জন্মগ্রহণ করেছে। সো এক্ষেত্রে সর্বপ্রথম যেটি আপনাদের সামনে আলোচনা করার প্রয়োজন সেটা হচ্ছে এই স্বর্ণ পায়ায় যাদের জন্ম তাদের কি জীবন সত্যি খুব স্মুথ চলে, অর্থাৎ তাদের নেম, ফেম অ্যান্ড রেপুটেশন অ্যান্ড তার সাথে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি সর্বোপরি খুবই ভালো চলে? অর্থাৎ দেখুন, যেটা নামেই আছে স্বর্ণ পায়ায়, অর্থাৎ স্বর্ণ পায়াতে যাদের জন্ম তাদের নিশ্চয়ই প্রসপারিটিতে খুব বেশি প্রবলেম হওয়ার মতন কথা নয়। এক্ষেত্রে যেটা আমি বলবো, দেখুন, স্বর্ণ পায়ায় যাদের জন্ম সেই সমস্ত জাতক বা জাতিকার পজিটিভিটির জায়গা বিশেষ করে কোন ক্ষেত্রে হয়, সেটা অবশ্যই তাদের প্রসপারিটি, তাদের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট এবং তাদের কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে তাদের কিন্তু নেম, ফ্রেম, অর্থ, নাম, যশ, খ্যাতি এবং তার সাথে সামাজিক দৃষ্টিকোণে তাদের চাহিদা কতটুকু, অর্থাৎ তাদের চাহিদা সামাজিক ক্ষেত্রে অনেক বেশি হওয়ার মতন প্রবণতা সৃষ্টি করে, যারা নিঃসন্দেহে নো ডাউটলি স্বর্ণ পায়ায় জন্মগ্রহণ করে। তাহলে এই বিষয়টি হচ্ছে যাদের স্বর্ণ পায়ায় জন্ম তাদের নিঃসন্দেহে অর্থের জায়গাটা খুব ভালো স্টেবল থাকার মতন পরিবেশ সৃষ্টি হয়। দ্বিতীয় যে বিষয়টি আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে এদের কোন ক্ষেত্রে প্রবলেম হতে পারে। দেখুন, মোটামুটিভাবে আমরা নো ডাউট যেটা জানি, স্বর্ণ পায়ার সাথে আরও কিছু পায়ায় যারা জন্মগ্রহণ করে, যেমন যারা লৌহ পায়ায় জন্মগ্রহণ করে বা যারা লৌহ পায়ায় জন্মগ্রহণ করে, দেখুন, অ্যাজ এ মেটাল আমি যদি বলি তাহলে কিন্তু লোহা এবং সোনার মধ্যে কোনটির
হার্ডনেস বেশি, অবশ্যই আপনারা নিঃসন্দেহে বলবেন যে সোনার তুলনায় লোহার হার্ডনেস অর্থাৎ শক্তের পরিমাণ অনেকটা বেশি। অতএব যারা লৌহ পায়ায় জন্মগ্রহণ করে তাদের কিন্তু শারীরিক স্ট্রংনেস অনেকটা বেশি বৃদ্ধি পায় কাদের তুলনায়? অবশ্যই স্বর্ণ পায়ায় জন্মগ্রহণ করা জাতক বা জাতিকার তুলনায়। তাহলে স্বর্ণ পায়ার জাতক বা জাতিকায় এদের কোন ক্ষেত্রে প্রবলেম আসতে পারে? সর্বপ্রথম যেটা আমি বলবো সেটাতে হেলথ রিলেটেড ইস্যুস। দেখুন, স্বাস্থ্যে প্রবলেম হবে, মেডিকেল অ্যাসিস্ট্যান্স আপনাদের বেশি লাগবে এবং মেডিকেল ওরিয়েন্টেড থিংসের ক্ষেত্রে আপনাদের কানেক্টিভিটিও অনেক বেশি থাকবে। অর্থাৎ এক কথাই বলা যেতে পারে আপনাদের স্বাস্থ্য নিয়ে অবশ্যই একটু চিন্তিত হওয়ার পরিবেশ সৃষ্টি হবে যারা স্বর্ণ পায়ায় জন্মগ্রহণ করেছে। এবং তার সাথে যে জিনিসটা প্রকট হবে সেটা হচ্ছে ফ্যামিলি ওরিয়েন্টেড রিপুভাব অর্থাৎ শত্রুভাব। দেখুন, আপনাদের স্বর্ণ পায়ায় যারা জন্মগ্রহণ করবে তাদের যেমনভাবে প্রসপেরিটি বৃদ্ধি পাবে, অর্থের জায়গা স্টেবল হবে, তার সাথে সাথে ফ্যামিলি ওরিয়েন্টেড বা তাদের সারাউন্ডিংসে অবশ্যই বেশ কিছু জায়গা এমন অবস্থা সৃষ্টি হবে যাতে তাদের পারিপার্শ্বিক কিছু ব্যক্তি যারা তাদেরকে শত্রুভাবাপন্ন হিসাবে তার কাছে প্রতিহত করবে। সুতরাং স্বর্ণ পায়ার ক্ষেত্রে বেশ কিছু পজিটিভ দিকও আছে, বেশ কিছু নেগেটিভ দিকও আছে। আগামী ভিডিওতে অবশ্যই রৌপ্য পায়া এবং তার সাথে সাথে লৌহ পায়ার বিশেষত্ব নিয়ে আপনাদের সামনে চর্চা করব। অনেক অনেক ভালো থাকবেন। নমস্কার।